এইচএসসি পরীক্ষার্থীরা বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অটো পাসের দাবি তুলেছে। শুধু দাবি তুলেনি, আন্দোলনেও নেমে পড়েছে তারা। গত 15ই আগস্ট নতুন সময়সূচি প্রকাশের পর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করে আসছে পরীক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় 19 আগস্ট অটো পাসের দাবি নিয়ে রাস্তায় নামে পরীক্ষার্থীরা। তাছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সামনেও বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীদের দাবি, তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে চান না। শিক্ষার্থীদের এ দাবি যৌক্তিক নাকি অযৌক্তিক, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, পরীক্ষার্থীরা তাদের দাবি দাওয়া জানিয়েছেন, রাস্তায় নেমে আন্দোলন করেছে বলেও খবর পাওয়া গেছে, আর তারা বোর্ডের সামনেও বিক্ষোভ করেছে। এই কর্মকর্তা বলেন, তারা অটো পাস চাইছে। এ ব্যাপারে তো বোর্ডের চেয়ারম্যান বা কর্মকর্তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, এটা সরকারের সিদ্ধান্ত। এজন্য শিক্ষার্থীরা যেসব দাবি জানিয়েছেন সেগুলো চিঠি আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বোর্ডের এ চিঠির প্রেক্ষিতে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে তা বাস্তবায়ন করা হবে। চলতি বছরের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো দিতে অনিচ্ছুক পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অটো পাস দেওয়ার দাবি তাদের। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, আগামী 11ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেওয়ার জন্য যে রুটিন প্রকাশ করা হয়েছিল তা শিক্ষা সচিব বাতিলের মৌখিক নির্দেশ দিয়েছেন। তার মানে রুটিন বাতিল করা হবে। গত 30 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18ই জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আর 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।